জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মহতিনগরের বাসিন্দা ভরত দাস। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিযোগ, ভরত ভুয়ো ওয়ারিশন সার্টিফিকেট বের করে তার কাকার 38 কাঠা জমি বিক্রি করে দিয়েছে, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। তার সই জাল করে তৈরি করা হয়েছে ওয়ারিশন সার্টিফিকেট। তাদের দল অর্থাৎ তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য এই কাজ করেছে। আমার সইটা পুরোপুরি জাল করে একটা ভুয়ো সার্টিফিকেট দিয়ে সেই জমিগুলোকে বিক্রি করা হয়েছে। এখন এটা নিয়ে জমি নিয়ে ঘাটতে দেখলাম, তখন দেখলাম যে আমাদেরই দলের একজন পঞ্চায়েত সদস্য সঞ্জিত কর্মকার, তিনি এবং তার ছেলে এই জমির লেনদেন করেন। না, এটা আমার একদম জানা নাই। আপনারা কোন জমি কি জমি সেই জমিও জানি না, মালিককে তাও জানেন না আমি। আর মানে সার্টিফিকেট জালের তো কোনো প্রশ্নই নেই। এটা যেটা বলছেন ভরত দাস না কে যাচ্ছে, ওই জমির সাথে আমি কোনোদিন পাও দিই নাই, ওখানে যাইও নাই, আর আমার সাথে ওখানে কোনো সম্পর্ক নেই। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার জানিয়েছেন, প্রধানের অভিযোগের ভিত্তিতে তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। কেস আসছে তো, আমরা এখন তো কি হবে, এখন তো থানাতে কমপ্লেন গিয়েছি, কেস হবে, ইনভেস্টিগেশন হবে, তদন্ত করবো, ইনভেস্টিগেশন হবে, তারপরে চার্জশিট কারেকশন। বিজেপির অভিযোগ, অরবিন্দ পঞ্চায়েতে জমি মাফিয়া ভর্তি। তাদের প্রত্যক্ষ মদত দিচ্ছে তৃণমূল। প্রধান হয়তো চাহিদা মতো কমিশন পাননি, সেই কারণেই অভিযোগ করেছেন। দেখুন তো, লুটের রাত চলছে, এখানে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। আজকে প্রধান সাহেব বলছেন হয়তো কোনো জায়গায় ভাগা কম পড়েছে, তাই তিনি এই কথাগুলো বলছেন। জমি মাফিয়া ভর্তি, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতে জমি মাফিয়া ভর্তি। জমির কালোবাজারিতে জড়িত থাকে আমাদের সর্বনিষ্ঠ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নির্দেশ দিয়েছেন এবং তিনি সব দেখতে পাচ্ছেন, তার বিচার তিনি করবেন অবশ্যই। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব 2026-এর ভোট বাক্সে ছাপ ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল, যদিও সে কথা মানতে নারাজ শাসক দল। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।